কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? মা, তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার কোনো সানি মারে কিছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না? আমার বিয়ে দিবা কবে? হ্যালো, জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিকও হয়ে যাবে। সত্যি ঠিক হয়ে যাবে তো? আরে বাবা, 100% ঠিক হয়ে যাবে। এখন এই লাশের কি করব? বাই বাই, টাটা, গুড বাই। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। বলিস কি, ওর এত বড় সর্বনাশ হইলো কি করে? এই কে ফোন দিছে? কার সর্বনাশ হইছে? ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আরে কার কি হইছে? কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না? আরে আমাদের মামুন আছে না, মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে। আজ তোরে বাঁচাবে কে? বাই বাই, টাটা। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5000 টাকা ধার নিছিল। আমি জানি তো, আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম, হুজুর 2 জন ছাড়া কেউ আসে না, আর 4 জন ছাড়া কেউ যায় না। দেখো, ধৈর্যের একটা সীমা আছে, কখনো সীমা লঙ্ঘন করবা না। এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলে, এখন আবার সীমা আসলো কোথা থেকে? আচ্ছা, এত সন্দেহ কেন করো? তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না? জাউরাটা আমারে তো খাইছে, এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায়। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা।